আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য এই অধ্যায়টির সবকিছু এমসিকিউ কভার করে দেব। তাই আমাদের আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রশ্ন 1 নম্বরে বলা আছে প্রত্ন শব্দের অর্থ কি? সঠিক অ্যান্সার হচ্ছে গ পুরনো। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার পুরনো। কেয়া অতীত মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানতে চায়। অতীত সাংস্কৃতিক জানতে তার করণীয় কি? এখানে চারটি অপশন দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে প্রত্নতত্ত্ব পরিদর্শন, খ নম্বরে দেওয়া আছে মসজিদ পরিদর্শন, গ নম্বরে দেওয়া আছে মাদ্রাসা পরিদর্শন, ঘ নম্বরে মন্দির পরিদর্শন। এখানে সঠিক উত্তর হচ্ছে ক প্রত্নতত্ত্ব পরিদর্শন। 3 নম্বর প্রশ্ন পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। ক নির্মাণ কলা, খ ডরিক স্থাপত্য, গ প্রত্ন সম্পদ, ঘ স্থাপত্য শিল্প। এখানে সঠিক উত্তর হচ্ছে গ প্রত্ন সম্পদ। প্রত্ন সম্পদ বলতে বোঝায় 1 পুরনো স্থাপত্য শিল্পকর্ম, 2 প্রাচীন আমলের মুদ্রা, 3 বিশ্বাস ও সংস্কার। এই প্রশ্নটি হচ্ছে একটি বহুপদী প্রশ্ন। এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টার মধ্যে যেই উত্তরগুলো হবে সেগুলোর অ্যান্সার করতে হবে। তো নিচে 4টি অপশন দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে 1 ও 2, খ নম্বরে 1 ও 3, গ নম্বরে 2 ও 3 এবং ঘ নম্বরে 1, 2, 3 সবগুলোই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2 পুরনো স্থাপত্য শিল্পকর্ম, প্রাচীন আমলের মুদ্রা। তারপর রয়েছে ডরিক রীতিতে তৈরি দালান কোন ধরনের শিল্প? এখানে 4টি অপশন রয়েছে। ক নম্বরে দেওয়া আছে প্রাচীন শিল্প, খ নম্বরে মধ্যযুগীয় শিল্প, গ নম্বরে স্থাপত্য শিল্প এবং ঘ নম্বরে দেওয়া আছে ভাস্কর্য শিল্প। এখানে সঠিক উত্তর হচ্ছে ক প্রাচীন শিল্প। তারপর 6 নম্বরে দেওয়া আছে কোন স্থাপত্যটি প্রাচীন গ্রিসের ডরিক রীতি অনুসৃত হয়েছে? এখানে 4টি অপশন দেওয়া আছে। ক হলিক্রস গির্জায়, খ ঢাকেশ্বরী মন্দিরে, গ গ্রিক সমাধিসৌধে, ঘ আর্মেনিয়ান গির্জায়। সঠিক উত্তর হচ্ছে গ গ্রিক সমাধিসৌধে। 7 আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? ক মেঘনা, খ বুড়িগঙ্গা, গ করতোয়া, ঘ যমুনা। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর বুড়িগঙ্গা। আর্মেনিয়া গির্জা নির্মিত হয়েছে কত সালে? ক 1757, খ 1781, গ 1857, ঘ 1957। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1781। রোজ গার্ডেন কি? ক স্থাপত্যকর্ম, খ মন্দির, গ গির্জা, ঘ জাদুঘর। এখানে সঠিক উত্তর হচ্ছে ক গির্জা। পুরনো স্থাপত্যকর্ম রোজ গার্ডেন কোথায়? ক নারায়ণগঞ্জে, খ ঢাকায়, গ মুন্সিগঞ্জে, ঘ নরসিংদীতে। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ঢাকায়। পুরনো স্থাপত্যকর্ম রেজ গার্ডেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে? ক পারস্য রীতি, খ ডরিক রীতি, গ মুঘল রীতি, ঘ ইউরোপীয় রীতি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ ডরিক রীতি। 12 গ্রিক সমাধিসৌধটি কত সালে নির্মিত? 4টি অপশন দেওয়া আছে। ক নম্বর 1895 সালে, খ নম্বর 1915 সালে, গ নম্বর 1925 সালে, ঘ নম্বর 1935 সালে। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1915 সালে। তারপরে প্রধান ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কোন স্থানটি? ক আস্টাঘর ময়দান, খ পানাম নগর, গ আহসান মঞ্জিল, ঘ মুজিবনগর। এখানে সঠিক উত্তর হচ্ছে আন্টাঘর ময়দান। 14 ঔপনিবেশিক যুগে প্রত্ন পরিচয় বহন করে কোনটি? ক শহীদ মিনার, খ জাতীয় সংসদ, গ আহসান মঞ্জিল, ঘ সাভার স্মৃতিসৌধ। সঠিক উত্তর হচ্ছে গ আহসান মঞ্জিল। 15 আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এই মসজিদটির বিশেষত্ব কি? ক সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন, খ পাল যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন, গ সেন আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন, ঘ মুঘল আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ মুঘল আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন। 16 ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? ক আন্টাঘর ময়দান, খ সোহরাওয়ার্দী উদ্যান, গ রমনা পার্ক, ঘ পল্টন ময়দান। সঠিক উত্তর হচ্ছে ক আন্টাঘর ময়দান।
17 ঢাকার পুরনো গির্জা কোনটি? ক আর্মেনিয়ান চার্চ, খ সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ, গ জোসেফ চার্চ, ঘ হলিক্রস চার্চ। এখানে সঠিক উত্তর হচ্ছে আর্মেনিয়ান চার্চ। 18 জাতীয় মন্দির কোনটি? ক কালী মন্দির, খ ঢাকেশ্বরী মন্দির, গ নিশ্চিতপুর মন্দির, ঘ রামকৃষ্ণ মন্দির। সঠিক উত্তর হচ্ছে খ ঢাকেশ্বরী মন্দির। ঔপনিবেশিক যুগে কোথায় বেশ কয়েকটি ধর্মীয় ইমারত নির্মাণ করা হয়েছিল? ক কলকাতায়, খ চট্টগ্রাম শহরে, গ রাজশাহীতে, ঘ ঢাকা শহরে। সঠিক উত্তর হচ্ছে ঘ ঢাকা শহরে। তারপরে এদিকে দেখি পানাম নগরে ইমারত কতটি? ক 21টি, খ 31টি, গ 52টি, ঘ 70টি। এখানে সঠিক উত্তর হচ্ছে 52টি। 28 কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত? ক ময়মনসিংহ শশীলজ, খ বালিয়াটির জমিদার বাড়ি, গ তাজহাট জমিদার প্রাসাদ, ঘ দীঘাপাতিয়ার জমিদার প্রাসাদ। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার দীঘাপাতিয়ার জমিদার প্রাসাদ। 29 শিরোবান্ধ কি? ক বিহার, খ কাপড়, গ উপন্যাস, ঘ স্থাপত্য শিল্প। এখানে সঠিক উত্তর হচ্ছে খ কাপড়। 30 শশীলজ কোথায় অবস্থিত? ক ময়মনসিংহ, খ মানিকগঞ্জ, গ নাটোর, ঘ রংপুর। উত্তর ক ময়মনসিংহ। শশীলজ ময়মনসিংহ অবস্থিত। লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ রয়েছে? ক 40টি, খ 50টি, গ 60টি, ঘ 70টি। এখানে সঠিক উত্তর হচ্ছে 70টি। লোকশিল্প জাদুঘরে 70টি কক্ষ আছে। সাটুরিয়া বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত? ক মানিকগঞ্জে, খ রংপুরে, গ ময়মনসিংহে, ঘ নাটোরে। এখানে সঠিক উত্তর হচ্ছে ক মানিকগঞ্জে। উত্তরা গণভবন কোন জেলার অবস্থিত? ক নাটোর, খ রংপুর, গ ময়মনসিংহ, ঘ মানিকগঞ্জ। সঠিক উত্তর হচ্ছে ক নাটোরে। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত? ক মানিকগঞ্জ, খ নাটোর, গ রংপুর, ঘ ময়মনসিংহ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ রংপুর। তাজহাট জমিদার প্রাসাদ রংপুরে অবস্থিত। সর্দার বাড়িতে কতটি কক্ষ আছে? ক 60টি, খ 70টি, গ 80টি, ঘ 90টি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 70টি। সর্দার বাড়িতে 70টি কক্ষ রয়েছে। তারপরে আবার বাম দিকে দেখো 21 শিয়া মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান কোনটি? ক ইমামসারি, খ ইমামবাড়া, গ শিয়ালবাড়া, ঘ শিয়াছড়ি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ ইমামবাড়া। 22 ঢাকার চমৎকার ইমারত কোনটি? ক জহুরুল হক হল, খ সলিমুল্লাহ হল, গ কার্জন হল, ঘ সূর্য সেন হল। সঠিক উত্তর হচ্ছে গ কার্জন হল। 23 বর্গাকার ও সমতল ছাদযুক্ত ও এ স্থাপত্য প্রাচীন গ্রিসের কোন রীতি অনুসৃত হয়েছে? ক ডরিক রীতি, খ ডায়েস রীতি, গ মুঘল রীতি, ঘ স্থাপত্য রীতি। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ডরিক রীতি। তোমরা জানো যে বর্গাকৃতির ঢাকার কার্জন হল সবচেয়ে সুন্দর এবং এই হলটি ডরিক রীতিতে তৈরি। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। 24 ঢাকা শহরে উল্লেখযোগ্য মন্দির হলো 1 ঢাকেশ্বরী মন্দির, 2 রমনা কালী মন্দির, 3 লালবাগ মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি বহুপদী প্রশ্ন। তো এখানে 3টে অপশন দেওয়া আছে এবং নিচে রোমান সংখ্যা দিয়ে অ্যান্সার করতে বলছে। তো রোমান সংখ্যা অ্যান্সার ক নাম্বারে আছে 1 ও 2, খ নাম্বারে আছে 1 ও 3, গ নাম্বারে আছে 2 ও 3 এবং ঘ নাম্বারে 1, 2 ও 3। মানে এখানে কোনটা কোনটা সঠিক সেটা লেখার কথা বলছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। 1 নম্বর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এবং 2 রমনা কালী মন্দির। সিপাহী বিদ্রোহে ভারতীয় সৈন্যরা পরাজিত হলে তাদেরকে ইংরেজরা 1 বন্দী করে, 2 বন্দীদের ফাঁসি দেয়, 3 মৃতদেহ কয়েকদিন ঝুলিয়ে রাখে। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 3টি। সিপাহী বিদ্রোহে ভারতীয় সৈন্যরা পরাজিত হলে তাদেরকে ইংরেজরা বন্দী করে, বন্দীদের ফাঁসি দেয়, মৃতদেহে কয়েকদিন ঝুলিয়ে রাখে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? সঠিক উত্তর হচ্ছে ক সুলতানি আমলে। সুলতানি আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল।
36 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমরা ডান দিকে চলে যাও। 36 নম্বর প্রশ্নে বলেছে ধনী ব্যবসায়ীরা বসবাসের জন্য পানাম এলাকাটি বেছে নেন কোন শতকে? ক 17তম, খ 18তম, গ 19তম, নাকি ঘ 20তম? এখানে সঠিক উত্তর হচ্ছে গ 19তম। 37 স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন ক পানামনগর, খ জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরাবাদ, গ ঢাকা, খ ঘ পুন্ড্রনগর। এখানে সঠিক উত্তর হচ্ছে ক পানামনগর। 38 সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? ক পাবনা, খ সোনারগাঁও, গ রংপুর, নাকি ঘ রাজশাহী? সঠিক উত্তর হচ্ছে খ সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পানাম নগরের স্থাপত্যগুলো কি দিয়ে সাজানো হয়েছিল? ক মার্বেল পাথর দিয়ে, খ টেরাকোটা দিয়ে, গ রঙিন মোজাইক দিয়ে, ঘ টাইলস দিয়ে। সঠিক উত্তর হচ্ছে গ রঙিন মোজাইক দিয়ে। লোকশিল্প জাদুঘর এখন স্থাপিত হয়েছে ক বড় সর্দার বাড়িতে, খ শশীলজে, গ মুক্তাগাছায়, ঘ বালিয়াটিতে। সঠিক উত্তর হচ্ছে ক বড় সর্দার বাড়িতে। পানাম নগরের চারপাশ দিয়ে পরিখা খনন করা হয়েছিল কেন? ক যুদ্ধের জন্য, খ পানির জন্য, গ নিরাপত্তার জন্য, নাকি ঘ সৌন্দর্য বৃদ্ধির জন্য? এখানে সঠিক উত্তর হচ্ছে গ নিরাপত্তার জন্য। পানাম নগরের কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে? ক আনন্দমোহন পোদ্দারের বাড়ি, গ মুক্তাগাছার জমিদার বাড়ি, গ বড় সর্দার বাড়ি, নাকি ঘ হাসিময় সেনের বাড়ি? সঠিক উত্তর হচ্ছে গ বড় সর্দার বাড়ি। 43 দীঘাপাতিয়ার জমিদার প্রাসাদ কোথায় অবস্থিত? ক রাজশাহী, খ নাটোর, গ ময়মনসিংহ, নাকি ঘ ঢাকা? এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাটোর। 44 সোনারগাঁওয়ের পানাম নগরে রাস্তার উপর দিকে কয়টি ইমারত রয়েছে? ক 23টি, খ 27টি, গ 31টি, নাকি ঘ 33টি? এখানে সঠিক উত্তর হচ্ছে গ 31টি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সোনারগাঁওয়ের পানামনগরে রাস্তার দক্ষিণ পাশে ইমারতের সংখ্যা কত? ক 18টি, খ 21টি, গ 27টি, নাকি ঘ 30টি? সঠিক উত্তর হচ্ছে খ 21টি। ঔপনিবেশিক যুগে স্থাপিত কোন বাড়িটিকে দিয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে? ক সর্দার বাড়ি, খ সেন বাড়ি, গ পোদ্দার বাড়ি, নাকি ঘ আনন্দ বাড়ি? সঠিক উত্তর হচ্ছে ক সর্দার বাড়ি। 47 মুক্তাগাছার জমিদার ময়মনসিংহে যে অনুপম সুন্দর প্রাসাদ তৈরি করেন তার নাম কি? ক শশীলজ, খ শশীকুঞ্জ, গ শশীকুটির, ঘ শশী মঞ্জিল। সঠিক উত্তর হচ্ছে ক শশীলজ। 48 শমশের গাজী সুড়ঙ্গ কোন জেলায় অবস্থিত? ক ঢাকা, খ রাজশাহী, গ ফরিদপুর, নাকি ঘ ফেনী? সঠিক উত্তর হচ্ছে ঘ ফেনী। পানাম নগরের সুদৃশ্য ইমারতগুলো তৈরি হয়েছে 1 ইউরোপীয় প্রকৌশল রীতিতে, 2 মুঘল স্থাপত্য কৌশলে, 3 ডরিক রীতি অনুসরণে। সঠিক উত্তর হচ্ছে গ 1 ও 2 ইউরোপীয় প্রকৌশল রীতিতে, মুঘল স্থাপত্য কৌশলে। 50 প্রাচীনকালে সোনারগাঁও ছিল 1 প্রশাসনিক শহর, 2 বিনোদনের জায়গা, 3 ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র। সঠিক উত্তর হচ্ছে খ প্রশাসনিক শহর এবং ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, বাম দিকে আসো, ডান দিকে আসো। উক্ত বাড়ির ক্ষেত্রে যেসব তথ্য প্রযোজ্য তা হলো 1 এটি তৈরি হয়েছে 2টি বড় প্রাসাদকে নিয়ে, 2 একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, 3 দোতলা এ বাড়িটিতে আছে 80টি কক্ষ। সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। 56 নম্বর প্রশ্ন, জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়? ক মধ্যবিত্ত, খ দরিদ্র, গ অভিজাত, ঘ শিক্ষিত। সঠিক উত্তর হচ্ছে গ অভিজাত। তাসফিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি দেখার জন্য তার বাবার কাছে বায়না ধরল। তাসফিয়াকে কোথায় যেতে হবে? ক আহসান মঞ্জিলে, খ ময়মনসিংহের মুক্তাগাছায়, গ কুষ্টিয়ার শিলাইদহে, নাকি ঘ রংপুরের তাজহাটে? সঠিক উত্তর হচ্ছে গ কুষ্টিয়ার শিলাইদহে। 58 নম্বর প্রশ্ন, জাতীয় জাদুঘরের প্রাপ্ত দ্রব্যাদি কোথা থেকে সংগ্রহ করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে গ দীঘাপাতিয়ার জমিদার বাড়ি। 59 সরস্বতী ও বিষ্ণুমূর্তি, বাঘ ও ড্রাগনের মাথা ইত্যাদি স্থান পেয়েছে কোন জাদুঘরে? সঠিক উত্তর হচ্ছে ক ময়মনসিংহ জাদুঘরে।
আমি তোমাদের এখন অপশনগুলো পড়তেছি না, ডাইরেক্টলি আমি তোমাদের সঠিক অ্যান্সারটি বলে দিতেছি। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায়? সঠিক উত্তর হচ্ছে গ, কুষ্টিয়ায়। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়ায়। আমরা আবার বাম দিকে চলে যাই। 51 নম্বর প্রশ্ন, সোনারগাঁওয়ের স্থাপত্য নিদর্শন সর্দার বাড়ি। 1 একাধিক দালান নিয়ে গঠিত। 2 শিল্পাচার্য জয়নুল আবেদিন নির্মিত। 3 রঙিন ও কারুকাজ শোভিত। এখানে সঠিক উত্তর হচ্ছে তিনটি হচ্ছে সোনারগাঁওয়ের স্থাপত্য নিদর্শন। এবার একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো, মিজান শিক্ষা সফরে ঢাকার কাছে এমন একটি স্থানে যায় যেখানে ভবন নির্মাণে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। নিরাপত্তার জন্য ভবনগুলোর পাশে খালও খনন করা হয়। 52 নম্বর প্রশ্ন, উদ্দীপকের কোন এলাকার কথা মনে করিয়ে দেয়? সঠিক উত্তর হচ্ছে ক, পানামনগর। 53 নম্বর প্রশ্ন, উক্ত ভবনে আর যে বৈশিষ্ট্য বিদ্যমান? 1 লম্বা বারান্দা, 2 রঙিন মোজাইক, 3 মুঘল স্থাপত্যের প্রভাব। সঠিক উত্তর হচ্ছে গ, 2 ও 3। 54 নম্বর প্রশ্ন হচ্ছে, চিত্রের বাড়িটি নির্মিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে গ, 1901 সালে চিত্রের বাড়িটি নির্মিত হয়। আমরা ডান দিকে চলে আসি। 61 নম্বর প্রশ্ন, বলধার জমিদার কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গ, নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। 62, কোন প্রত্ন নিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে খ, বালিয়াটির তাজহাট জমিদার বাড়ি। 63, শিলাইদহ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গ, কুষ্টিয়ায়। শিলাইদহ কুষ্টিয়া জেলায় অবস্থিত। 64 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্নসম্পদ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে খ, মুক্তাগাছার জমিদারদের। ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্নসম্পদ রয়েছে মুক্তাগাছার জমিদারদের। 65, সিফাত প্রত্নসম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখে বেশ অবাক হয়। তার দেখা স্থানটি হলো? সঠিক উত্তর হচ্ছে ক, ময়মনসিংহ জাদুঘর। 66, রিমা একটি সংগ্রহশালায় যায়, সেখানে সে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি দেখতে পায়। রিমার দেখা সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক, রংপুরে অবস্থিত। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক, ঢাকার শাহবাগে অবস্থিত। আঞ্চলিক জাদুঘরটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, ময়মনসিংহ জাদুঘর। কত সালে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ, 1969 সালে। এবার আমরা আবার বাম দিকে চলে আসি। 70 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ জাদুঘরে সংগৃহীত দ্রব্য সামগ্রীর মধ্যে কোথাকার জমিদারদের প্রত্ন নিদর্শনী সংখ্যা বেশি? সঠিক উত্তর হচ্ছে খ, মুক্তাগাছার জমিদারদের প্রত্ন নিদর্শন সংখ্যা বেশি। 71 নম্বর, তাজহাট জমিদারদের প্রাসাদে নিচের কোনটি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ, পাণ্ডুলিপি রয়েছে তাজহাট জমিদারদের প্রাসাদে। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, এটা থেকে 22 থেকে 74 নং প্রশ্নের উত্তর করতে বলছে। উদ্দীপকটা পড়ে নেই। রিয়া ও দিয়া 2 বোন। রিয়া তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে গিয়ে খাট, পালঙ্ক, চেয়ার ও সোফা ইত্যাদি প্রাচীন নিদর্শন দেখতে পেল। অন্যদিকে দিয়া তার মায়ের সাথে শাহবাগে একটি ভবনে গিয়ে বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অভিভূত হলো। 72 প্রশ্ন, রিয়া তার বাবার সাথে কোথায় গিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে খ, আহসান মঞ্জিলে। 73, দিল্লিকে তার মা কোন ভবনে পরিদর্শনে নিয়ে যান? সঠিক উত্তর হচ্ছে গ, জাতীয় জাদুঘর। 74 প্রশ্ন, রিয়া ও দিয়াকে এ ধরনের ভবন পরিদর্শনে নিয়ে যাওয়ার কারণ হলো? 1 বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার্য দ্রব্যাদি পরিদর্শন। 2 ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করানো। 3 পূর্ববর্তী আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া। সঠিক উত্তর হচ্ছে ঘ, 3টি। এখানে সঠিক উত্তর 3টি হবে। এবার আমরা আবার ডান দিকে চলে আসি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। আদনান তার বাবার সাথে একটি বিখ্যাত ভবনে বেড়াতে গিয়েছিল। সেখানে সে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর পোশাক দেখতে পেয়েছিল। 77 প্রশ্ন, আদনান বাবার সাথে কোথায় গিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ঘ, জাতীয় জাদুঘরে। উক্ত প্রতিষ্ঠানের সাথে প্রযোজ্য তথ্য হলো: 1 এখানে প্রত্নসম্পদ রাখা আছে। 2 আমরা ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। 3 আধুনিক আবিষ্কার রাখা আছে। সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। আবার একটা উদ্দীপক রয়েছে। বিধি ঢাকার একটি জাদুঘরে যে প্রাচীনকালের কিছু শিল্পকর্ম, মুদ্রা ও আসবাবপত্র দেখে মুগ্ধ হয়ে গেল।
৭৯ নম্বর প্রশ্ন, বিধির দেখা শিল্পকর্ম, মুদ্রা ও আসবাবপত্র হলো, সঠিক উত্তর হচ্ছে খ প্রত্নসম্পদ। ৮০ নম্বর প্রশ্নে বলা হয়েছে, অনুচ্ছেদে বর্ণিত উপকরণের মাধ্যমে এক, ইতিহাস সম্পর্কে জানা সম্ভব; ২, বিদেশিদের রাজ্য বিস্তার নীতি জানা যায়; ৩, প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ হয়। সঠিক উত্তর হচ্ছে গ ১ ও ৩, ইতিহাস সম্পর্কে জানা সম্ভব, প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ হয়। আমরা আবার বাম দিকে চলে আসি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, রিতার বাবা রিতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান। রিতা ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাইলে বাবা তাকে শাহবাগে একটি ভবনে নিয়ে যান। ভবনটিতে প্রবেশ করে রিতা বইয়ের পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অভিভূত হয়। এখানে ৭৫ নম্বর প্রশ্নে দেওয়া আছে, রিতার বাবা রিতাকে কোন ভবনে নিয়ে যান? সঠিক উত্তর হচ্ছে খ বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়ে যান। ৭৬ প্রশ্ন, রিতাকে এ ভবনে নেওয়ার কারণ: ১, জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি দেখানো; ২, ইতিহাসের চরিত্রের সাথে পরিচিতি করানো; ৩, বিভিন্ন আমলের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ৩টি। সঠিক উত্তর ৩টি হবে। সঠিক উত্তর ৩টি হবে, কেননা রিতা যে ভবনটি দেখেছিল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এটিতে সবকিছুই এটির মাধ্যমে মানুষ প্রাচীনকালের অনেক কিছু জানতে পারে, প্রাচীনকালে কে কি ব্যবহার করছে সেগুলো জানতে পারে ইত্যাদি। তো আমরা আবার ডান দিকে চলে আসি। এখানে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়েই। অর্থী তার মায়ের সাথে একটি জাদুঘরে ঘুরতে যায়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে। জমিদারদের ব্যবহৃত জিনিসপত্রই সেখানে বেশি স্থান পেয়েছে। ৮১ প্রশ্ন, অর্থী তার মায়ের সাথে কোন জাদুঘরে গিয়েছিল? গ ময়মনসিংহ জাদুঘর। উক্ত জাদুঘর সম্পর্কে যা যথার্থ: ১, প্রত্ন নিদর্শন দেখা যায়; ২, প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে; ৩, ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলোই হবে, কেননা উক্ত জাদুঘর সম্পর্কে সবগুলোই যথার্থ। তো আমাদের আজকের এই এমসিকিউ তথা বহু নির্বাচনী পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তো আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে শর্ট কোশ্চেন, সৃজনশীল, আবার এক কথায় উত্তর, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।